আজকে আমরা জানবো এসিআই সিডে ডিস্ট্রিবিউশন শিপ এর আন্ডারে যে সিডটা অ্যারাইজ ধানি গোল্ড সম্পর্কে। তো এই অ্যারাইজ ধানি গোল্ড ধানের যে বীজটা রয়েছে, এই ধানের বিশেষ কয়েকটি সুবিধা বা গুণাবলী রয়েছে। এই গুণাবলীগুলো আমি 5টা গুণাবলী নিয়ে আজকে আলোচনা করব। তো আসুন জেনে নিই অ্যারাইজ ধানি গোল্ডের প্রথম যে গুণাবলীটা রয়েছে সেটা হচ্ছে আমন মৌসুমের সর্বাধিক ফলনশীল হাইব্রিড ধান, সেটি হচ্ছে অ্যারাইজ ধানি গোল্ড। তাহলে আমন ধানের কিছু ভ্যারাইটির কথা যদি আমরা বলি, বিশেষ করে বিআর 4, 5, 10 বা বর্তমানে রিসেন্টলি কিছু আমন ধানের ভ্যারাইটি ব্রি কর্তৃক উদ্ভাবিত ব্রি ধান 93, 94, 95, এছাড়াও প্রায় 46টি ভ্যারাইটি আমন ভ্যারাইটি কিন্তু ব্রির মাধ্যমে করা হয়েছে। কিন্তু দেখা যাচ্ছে যে ম্যাক্সিমাম ভ্যারাইটির ফলন হেক্টর প্রতি 5 থেকে 6 টন বা তার কিছু কম। কিন্তু আমাদের যে ধানি গোল্ড অ্যারাইজ ধানি গোল্ড যে ধানটি রয়েছে, এই ধানের ক্ষেত্রে উৎপাদন অনেক বেশি। আমন মৌসুম হিসাবে প্রায় হেক্টর প্রতি 6 থেকে 7 টন পর্যন্ত ফলন হয়ে থাকে। সুতরাং আমন মৌসুমের সর্বাধিক ফলনশীল একটি জাত হিসাবে ব্যবহার করা হয় অ্যারাইজ ধানি গোল্ড। 2 নম্বর যদি গুণাবলী বলি অ্যারাইজ ধানি গোল্ডের, তাহলে সেটি হচ্ছে এটি পাতা পোড়া বা বিএলবি রোগ প্রতিরোধী। বিএলবি ব্যাকটেরিয়াল লিভ ব্লাইট বলা হয়। আমরা এটা সম্পর্কে জানি, তারপরেও আমি জাস্ট একটু আপনাদের মাঝে তুলে ধরতে চাই। ক্যান্থোমোনাস অরাইজি বা পিভি অরাইজি নামক এক ধরনের ব্যাকটেরিয়া দ্বারা কিন্তু এই পাতা পোড়া রোগ বা বিএলবি রোগ হয়ে থাকে। বিএলবি রোগ বা পাতা পোড়া রোগটার যে ফেভারেবল কন্ডিশন, সেটা কিন্তু আমাদের এই আমন মৌসুমে অনেকটা পাওয়া যায়। এই জন্য এই মৌসুমে এই রোগটা বেশি হয়। যদিও আউশ, আমন, বোরো 3 প্রকার ধানেই এই পাতা পোড়া রোগটি হয়ে থাকে, কিন্তু দেখা গিয়েছে যে 26 থেকে 30 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার, 70% এর বেশি যদি আপেক্ষিক আর্দ্রতা পাওয়া যায়, তাহলে কিন্তু পাতা পোড়া রোগ বা বিএলবি যে রোগটা সেটা বেশি হয়। এছাড়াও ঝড় বৃষ্টি যখন হয়, উচ্চ মাত্রায় ইউরিয়া সার যদি প্রয়োগ করা হয়, তাহলে কিন্তু বিএলবি রোগ বেশি আক্রমণ হয়ে থাকে, যেটি কিন্তু আমন মৌসুমের ক্ষেত্রে সবচেয়ে বেশি হয়ে থাকে। ফেভারেবল কন্ডিশন ফর বিএলবি বা যেটা রয়েছে তার জন্য। ওকে, তো এই পাতা পোড়া রোগটা কিরকম হয়, আমরা যদি এর সিমটম সম্পর্কে জানতে চাই, তাহলে দেখবেন যে পাতার অগ্রভাগে কিনারায় নীলাভ পানি চোষা দাগ দেখা যায় এবং শেষের দিকে আংশিক পাতা পুরা ঝলসে যায় এবং ধূসর হয়ে যায়, পরবর্তীতে কিন্তু খড়ের মতো হয়ে যায়। এবং বিএলবি ইনফেক্টেড যে গাছটা রয়েছে, ওটা কাণ্ডটা যদি ভাঙ্গা যায়, তাহলে পুজের মতো এক ধরনের তরল পদার্থ দেখা যায়, যেটাকে নির্দেশ করে যে এখানে জ্যান্থোমোনাস ব্যাকটেরিয়া রয়েছে। ওকে, এছাড়াও দিন এবং রাতের তাপমাত্রা যদি 8 থেকে 10 ডিগ্রি পার্থক্য হয়ে থাকে, তাহলে কিন্তু এই বিএলবি রোগটা হয়ে থাকে, যেটা আমন মৌসুমে বেশি পরিমাণে হয়ে থাকে। তো এই থেকে একমাত্র মুক্তির পথ হচ্ছে বিএলবি প্রতিরোধী যে ভ্যারাইটি রয়েছে সেটি ব্যবহার করা। তো আমাদের অ্যারাইজ ধানি গোল্ডটা হচ্ছে বিএলবি প্রতিরোধী হিসেবে ব্যবহার হয়। ফলে এই যে পাতা পোড়া রোগ বা বিএলবি রোগের কারণে যদি 20% ফলন কমে যেত, সেই ফলন কমে যাওয়া থেকে কিন্তু রক্ষা পায়। এই জন্য অ্যারাইজ ধানি গোল্ডটা খুবই প্রসিদ্ধ। 3 নম্বর গুণাবলী যদি বলে থাকি অ্যারাইজ ধানি গোল্ড ভ্যারাইটির, সেটা হচ্ছে মধ্যম চিকন চাল। মোটা চালে বাঙালি, মোটা কাপড়ে বাঙালি, তাই তো? কিন্তু বর্তমানে কিন্তু মানুষের চাহিদা ক্রমে পরিবর্তন হয়ে গেছে। এখন কিন্তু মোটা চাল বা মোটা কাপড় মানুষ ব্যবহার করতে চায় না। চালের ক্ষেত্রে এখন মানুষের প্রথম এবং প্রধান আকর্ষণ হচ্ছে মধ্যম চিকন বা চিকন জাতের চাল, সেটা কিন্তু বেশি ব্যবহার করে। কারণ কি, এটি ভাত ঝরঝরে হয় এবং খেতেও খুব আরামদায়ক হয়ে থাকে। এই জন্য কিন্তু সবাই মধ্যম চিকন জাতের চালই কিন্তু বাঙালিরা এখন বেশি পছন্দ করে থাকে। তো আমন মৌসুমের এই অ্যারাইজ ধানি গোল্ডের যেটা রয়েছে এই মধ্যম চিকন চাল, ফলে কৃষক সমাজে কিন্তু এটি অধিক প্রচলিত এবং জনপ্রিয় একটি জাত অ্যারাইজ ধানি গোল্ড। ওকে, এটা ছিল 3 নম্বর। এরপরে 4 নম্বর যদি গুণাবলীর কথা বলি, সেটি হচ্ছে ধান সহজে ঝরে পড়ে না। দেখেন, গাছের কাণ্ড শক্ত এবং দিক পাতাটা অনেক খাড়া হয় এবং ধান হয় চকচকে। বিশেষ করে এই ধানি গোল্ডের ধান চকচকে হয়। এখানে হালকা মৃদু বাতাস বা ঝড়ো হাওয়ায় কিন্তু ধান ঝরে পড়ে না, অথবা কোনো কিছুর আঘাতে সহজে ধান ঝরে পড়ে না। ফলে কি হয়, ধান বেশি পরিমাণ টিকে থাকে এবং বেশি ফলন পাওয়া যায়। এটাও একটি গুণাবলীর ভিতরে অন্তর্ভুক্ত। এছাড়াও যদি 5 নম্বর গুণাবলী বলে থাকি, সেটা হচ্ছে এটি আমন মৌসুমের জীবনকাল 125 থেকে 30 দিন। সো
জীবনকাল কিন্তু আমরা জানি যে সিড সোয়িং থেকে শুরু করে একবারে ধান কাটা পর্যন্ত যে সময়টা থাকে সেটা হচ্ছে তার জীবনকাল। বোরো ধানের ক্ষেত্রে আমরা জীবনকাল একটু বেশি পেয়ে থাকি, দেখি যে 145 থেকে 160 দিন বা 180 দিনও হয়ে থাকে বোরো ধানের জীবনকাল। কিন্তু আমাদের আমন মৌসুমের যে মৌসুমটা রয়েছে সেটা কিন্তু তুলনামূলক কম। এই কম সময়ের ভিতরে মানে 125 থেকে 30 দিনের ভিতরে কিন্তু একটি পুরা তার লাইফ সাইকেল কমপ্লিট করে আমাদের এই ধানি গোল্ড, এরাইজ ধানি গোল্ড যেটা রয়েছে। এর ফলশ্রুতিতে কি হয়, 125 থেকে 30 দিনের ভিতরেই কিন্তু ফলন পেয়ে যায় এবং কৃষকরা ফলন ঘরে তুলতে পারে, ফলে বেশি লাভবান হয়ে থাকে। তাহলে এই যে 5টা গুণাবলী বললাম এরাইজ ধানি গোল্ডের, এই ধান যদি ব্যবহার করা যায় বা এই বীজ যদি ব্যবহার করা যায় তাহলে কিন্তু কৃষকরা বেশি পরিমাণ লাভবান হবে। এবং এর গুণাবলী থেকে আমরা জানলাম যে এটি আসলেই আমাদের আমন ধানের জন্য, বিশেষ করে আমন মৌসুমের মানে অপ্রতিদ্বন্দ্বী একটি জাত হিসাবে ব্যবহার করা হয়। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। For more updated videos, please subscribe our ACI Digital Learning YouTube page.